اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله. তার সবচেয়ে পছন্দের জায়গাতে তার মেহমান বলে দুনিয়াতে আল্লাহ পাকের সবচেয়ে বেশি পছন্দের জায়গা মসজিদ। মসজিদ হেদায়েতের কেন্দ্র। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনের যে মিশনকে বাস্তবায়ন করেছিলেন সেটা মসজিদকে দিয়েছিলেন। নিজের ঘর নির্মাণের আগে তিনি মসজিদ নির্মাণ করেছেন। ইতিহাসে ইসলাম মসজিদের গুরুত্ব অনেক বেশি। আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক প্রতিস্থাপনের কেন্দ্রের নাম মসজিদ। এই মসজিদে আসলে সেজন্য আল্লাহ পাকের নিরাপত্তার বেষ্টনীতে সেজন্য নিজেকে আল্লাহ পাকের কুদরতি হাতে সমর্পণ করল। মুসলমানদের আত্মতৃপ্তি প্রশান্তির জায়গায় মসজিদ। যদি মসজিদে এসে প্রশান্তি অনুভব না হয়, কোন কারণে হয়তো এই নিয়ামত আল্লাহ আমার থেকে ছিনিয়ে নিয়েছে, নিজে বুঝতে হবে। জন্য মানুষ যে কোনো মহলে যে কোনো জায়গাতে যে কোনো ভাবেই তার সময় অতিবাহিত করেন না, যখন মসজিদে চলে আসে তখন প্রকাশ্য গুনাহে মশগুল ব্যক্তিরাও গুণামুক্ত রাখার জন্য সচেষ্ট থাকে। বাজারে চেঁচামেচি কর্মওয়ালা লোকগুলোও মসজিদে নীরব থাকে, জানে কিনা? এটাই মহলের প্রভাব। মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক মূলত 24 ঘন্টারই ছিল, কিন্তু আমরা সেই সম্পর্কটাকে 5টার সময় সীমাবদ্ধ করে দিয়েছি। এই জন্য আজান হয়তো নামাজে কিছু সময় মুসলমান আসে, ওরা যত দ্রুত সম্ভব মসজিদ থেকে বের হয়ে যাওয়ার চিন্তা নিয়ে মূলত মসজিদে আগমন চলে। কি বলেন? এই জন্য সামনের কাতারে নামাজ শেষ হইতে রীতি পিছন থেকে খালি হয়ে যায়। অথচ হাদিসের মধ্যে আসছে নামাজ না পড়লেও মসজিদে শুধু বসে থাকাই নামাজের নেকি লাভের কারণ। কোনো আমল করে একদম চুপ, না জিকির করছে, না তাসবিহ করছে, না দোয়া করছে, না তেলাওয়াত, না নামাজ, শুধু এমনিই বসে আছে। তাতেও নামাজের নেকি দিতে হয়। বাড়িতে বসে থাকলে, ঘরে বসে থাকলে নামাজের নেকি দেখা। কি বলে? যে জায়গাটাতে এত বেশি পুরস্কারের ঘোষণা দেওয়া আছে, জায়গাটাতে আরো বেশি সময় ব্যয় করা প্রয়োজন কিনা, আরো বেশি সময় সেখানে অবস্থান করা প্রয়োজন। সময় সুযোগ পেলেই সেই জায়গাতে নিজের ঠিকানা বানানো প্রয়োজন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হাসরের মাঠে
আরশের নিচে এক শ্রেণীর মানুষ ছায়া পাবে। তারা কারা? যাদের দিলগুলি মসজিদের সাথে ঝুলে আছে, এদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। আর আরশের নিচে যারা ছায়া পাবে, কোন সন্দেহ নেই জামাতটা জান্নাতি। জান্নাতি ছাড়া কাউকে আরশের নিচে ছেড়ে দিবে না আল্লাহ। এই জন্য শুধু 5 বেলা নয়, 5 ওয়াক্ত নয়, মসজিদে তো 24 ঘন্টায় সুযোগ পাইলেই আসার প্রয়োজন। যদি ব্যবস্থা এটা হয়, পদ্ধতি এটা হয়, তো মসজিদের দরজা 24 ঘন্টাই খোলা থাকে ইনশাআল্লাহ। মসজিদের দরজা 24 ঘন্টাই তো খোলা থাকার কথা। খোলা আছে না কিছু কিছু মসজিদ 24 ঘন্টা? এবং বাইতুল্লাহ গেটে দরজা আটকানো, তারা আটকানো হয় নাকি? ওখানে 24 ঘন্টাতেই আমল চলছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। জন্য দুনিয়ার ভিতরে এই মসজিদ হলো আল্লাহ পাকের মেহমানখানা। আল্লাহ পাকের মেহমানখানা। আল্লাহ মুরিদ বান্দাদেরকে বিশেষ মেহমানদারি করেন কোথায়? এই মসজিদে। তার বকশিশ বড় বেশি মসজিদের সাথে সম্পৃক্ত। হাদিসের মধ্যে আসছে আল্লাহ এই মসজিদে আগত লোকদেরকে মাফ করে দিয়ে মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কলম মসজিদে ঢুকলো আর এই ব্যক্তি ক্ষমা পাবে, এটা হইতেই পারে না। রাসূলের কথা, কিরামুল মাগফিরা, মসজিদে কলম ঢুকছে তো আল্লাহ তাকে মেহমানদারি করবেন, ক্ষমা মাফ করে দিবেন। মাফ চাওয়া ছাড়াই মাফ করবেন ইনশাআল্লাহ। মাফ চাওয়া ছাড়াই মাফ করবেন। আল্লাহ এই জন্য মসজিদে এসে যেন ছটফট অবস্থা শুরু না হয়। সেই সুকুন, ইতমিনান, ধীরস্থিরতা, খুব শান্ত শিষ্ট ভাবে যেন মসজিদের ভিতরের ব্যবহারটা চলে। হুড় করে লাস্টে এসে ফার্স্টে যাওয়া, এগুলি যেন অভ্যাসে পরিণত না হয়। অপেক্ষা করি, একটু থাকি, এটা তো আসলেই শান্তির জায়গা। তো যাচ্ছি যেখানে, সেটা তো কোনো সন্দেহ নেই অশান্তির জায়গা। মুসলমানদের অনেক আমল পরিবর্তন হয়ে গেছে পূর্বেকার মুসলমানদের সাথে। এই জন্য আজকে মুসলমান হচ্ছে বিভিন্ন পরেশানিতে। সাহাবায়ে কেরামের যুগে তো মসজিদের প্রসঙ্গ আসলেই ঘরের ব্যক্তি কোথায়, তো মসজিদে কখন আসবে জানি না, কোথায় বাজারে কখন আসবে, এই তো চলে আসবে। আর এখন মসজিদে এই 5 মিনিটের ভিতরে জামাত শেষ, বসে এসে পড়বে। আর বাজারে জানা নাই রাত্রি 2টা বাজে না বিকালে আসবে না দুপুরে। যদি যায় বাজারে তো সময় কি পরিমাণ ওই নষ্ট জায়গাতে ব্যয় হয়। মুসলমান খুব আল্লাহ মসজিদে মানুষ যখন অপেক্ষমান থাকে, বসে থাকে, তখন এমনি নিজের চাহিদা ছাড়া, চাওয়া ছাড়াই দেখবেন জবানটা জারি হয়। মাঝে পকেটে যদি তাসবিহ থাকে, একটু তাসবিহ করতে মনে চায়। সামনে কোরআনুল কারীম থাকলে একটু কোরআন নিয়ে বসতে মনে চায় কিনা। ভালো ভালো চিন্তা দিলের ভিতরে জাগ্রত হয়। কোন জায়গাতে? মসজিদে। জন্য মসজিদ মুসলমানদের হেদায়েতের মার্কাজ, মুসলমানদের প্রকৃত ঠিকানা, আখিরাতের বাজার, আখিরাতের বাজার, মাগফিরাতের ঠিকানা। হাদিসে এই সবগুলোর কথা কিন্তু হাদিসে আছে। আল্লাহ এই জন্য এই মসজিদ কেন্দ্রিক আমলকে শক্তিশালী করা দরকার। সমাজের ভিতরে যত তামাশা চলছে, যেগুলি আমরা চাই না, যারা জড়িত তারাও যদি সুস্থ বিবেক নিয়ে চিন্তা করে, তারাও চায় না। সব তামাশা বন্ধ হবে যদি মুসল্লি 100% হয়, নামাজি যদি 100% হয়, মা বাবার ঘরে 100% হয়ে যায় নামাজি, তো সমাজের ভিতরে ইনশাআল্লাহ শয়তানি সব অটো বন্ধ হবে। শয়তানি বন্ধ করার ব্যবস্থা নামাজ। কোরআনে কারীমের তৌহিদ ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই অশ্লীলতা, এই অসভ্যতা যা দিন দিন বেড়ে চলেছে প্রতিযোগিতাকে, এগুলি দমন করার ব্যবস্থাই নামাজ। আর পুরুষের নামাজের ঠিকানা বাসা না মসজিদ। যদিও ফজরের নামাজে, বিভিন্ন নামাজে সংজ্ঞা চেঞ্জ হয়, কিন্তু প্রকৃত ঠিকানা তো কোথায়? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।
এই জন্য এই মসজিদকে আবাদ করা এটা প্রত্যেক মুসলমানের জিম্মাদারি। মসজিদের আমল চিন্তা করা প্রত্যেক মুসলমানের জিম্মাদারি। মসজিদের জন্য জান মাল ব্যয় করা এটা মুসলমানের দায়িত্ব। কেউ করলেও দায়িত্ব, না করলেও কি দায়িত্ব। এই মসজিদ কার ঘর না অনেকের মতো বলবেন এটা উপাসনা মানে অনেকে আল্লাহর ঘর বলতে রাজি না। অধিক শিক্ষিত, শিক্ষার আলো অনেক বেশি, তো এই জন্য এটা আল্লাহর ঘর বলতে কি অথচ কোরআনে কারীম কুল ইন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই আপনি বলেন হে রাসূল এই দুনিয়ার সব মসজিদগুলি কার? কোরআন বলে মসজিদ আল্লাহর ঘর, আর অনেকে এটাকে ইবাদতখানা বলে, উপাসনালয়। আল্লাহর ঘর, আল্লাহর ঘর নাকি অথচ কোরআনের কারীমের বক্তব্য অনুযায়ী শুধু বাইতুল্লাহ নয়, সারা দুনিয়ার সব মসজিদগুলোকে কার ঘর বলা হয়েছে? আল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এজন্য এই মসজিদগুলি আবাদ করা মুসলমানের জিম্মা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই মসজিদগুলিকে দুই ভাগে আবাদ করেছেন। একটা মসজিদ নির্মাণের প্রয়োজন নির্মাণ করে মসজিদকে আবাদ করেছেন, একটা ঘর তৈরি করেছেন। আরেকটু ভিতরে হেদায়েতের নবুয়তের সব আমল দিয়ে মসজিদগুলিকে আবাদ করেছেন। মসজিদের মধ্যে তালিম ছিল, মসজিদের মধ্যে খেদমতের ইন্তজাম ছিল, মসজিদ থেকে মানুষের জন্য হেদায়েতের দাওয়াত ছিল, মসজিদের ভিতরে মাখলুকের উপকার পৌঁছানো, সেবা সব ইন্তজাম মসজিদের ছিল কিনা? ছিল। এখনো আছে। আল্লাহ আরেকটু মসজিদের ভবনকে, মসজিদের ঘরকে নির্মাণ করে মুসল্লিদের নামাজের সহজ ইন্তজাম করে দেওয়া, এটাও মসজিদ আবাদীর। এই জন্য মুসলমানদের রোগ এবং ঝোঁক মসজিদ কেন্দ্রিক মানে আখিরাতমুখী। মসজিদ মুখী মানে কি? আখিরাতমুখী। একজন মুসলমান তো মসজিদের দিকে ঝুঁকছে মানে সে আখিরাতের দিকে ঝুঁকছে, দুনিয়াকে ছাড়ছে। আর যে মসজিদ থেকে দূরে সরে যাচ্ছে সেজন্য আখিরাতকে পিছনে ফেলে দিয়ে দুনিয়াকে আঁকড়ে ধরছে। মসজিদে আসা শুধু মসজিদে কদম নয়, মসজিদে আসা মানে সে আল্লাহ পাকের বাড়ি চলে চলেছে। মসজিদে কদম দেওয়া যেন যেন রসুলের বাড়ি ছুটছে। মসজিদে কদম মানে শরীয়তের বাড়ি ছুটছে। মসজিদে কদম মানে সে আখিরাতের দিকে ছুটছে। মসজিদে কদম মানে সে জান্নাতের দিকে ছুটছে। কারণ মসজিদে যে কদম করে আসে এই কদম করি মূলত জান্নাতের দিকেই যায়। কোন দিকে যায়? কারণ প্রত্যেক কদম হাদিসের ভিতরে আসছে অনেকগুলি পুরস্কার, তার মধ্যে একটা প্রতি কদমে একটা করে গুনাহ মাফ হয়, একটা করে নেকি লেখা হয়, একটা করে জান্নাতের মর্যাদা উন্নত হয়। আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান করেন। এজন্য সাহাবায়ে কেরাম যেভাবে মসজিদের আমলকে শক্তভাবে আঁকড়ে ধরেছিলেন, ঠিক মসজিদ নির্মাণের কাজেও তারা প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছিলেন এবং তাদের জান মাল সবকিছুকে এই আল্লাহর ঘর সুন্দর করা, আল্লাহর ঘরকে কায়েম করা, আল্লাহর ঘরকে আরো সম্প্রসারণ করা, এই সব কাজে তারা ব্যয় করেছিলেন। আল্লাহ এবং অল্প টাকার জমিকে বহু টাকা দিয়ে খরিদ করেছেন শুধু আখিরাতের জান্নাতটা খরিদ করার জন্য। আছে না ঘটনা? এজন্য বিপদ আপদ বা আর্থিক সমস্যা দুনিয়াতে চলছে কি চলে না? বর্তমানে সংকট আছে কি অর্থনৈতিক সারা দুনিয়াতে? রিজার্ভের সমস্যা, আর্থিক সমস্যা, একদম কিছু সমস্যা কৃত্রিম যেগুলো আমরা হাতে বানিয়েছি, নাকি লুটপাটের কারণে অনেক মাল সম্পদ নেই। কি বলেন? দুই চারজনের হাতে হাজার হাজার কোটি টাকা, কিন্তু অনেক গ্রাহক তার সর্বস্ব হারিয়ে ফেলেছে। যেমন কিছু অনলাইন কোম্পানি আছে কিছুদিন ধরে, তার মধ্যে আপনারা জানেন ইবেরি, এরা তো মানুষের হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, কিন্তু এদেরকে যখন আটকে ফেলা হয়েছে তখন এদের মালগুলি তো এদের হাতে নাই, কই গেল মাল? কারণ গ্রাহকরা তো জানে এরা তো জানে মাল কোথায়। কত লক্ষ মানুষের মাল এদের হাতে ছিল, কিন্তু কোনো কারণে কোন ধরনের রাক্ষসের হাতেই মালগুলি কি চলে গেছে। তো অনেক মানুষ এই যে সংকট, এটা কি আসমানি না এটা মানুষের হাতে তৈরি করা? এটা হাতের তৈরি। এই ধরনের কত সংকট যেগুলি মানুষ হাতে তৈরি করে রাখছে। যেমন হাদিসের মধ্যে আসছে যখন সুদের কারবার ব্যাপক হবে তখন সমাজের মধ্যে অর্থনৈতিক ধস নামবে। তো সুদের কারবার চলে কিনা? কাজের বউ সুদে টাকা লাগায়,
আরে বড়রা তো লাগাই, ব্যাংকাররা এখান থেকে সেখান থেকে বিভিন্ন ভাবে সুদের লেনদেন ব্যাংকে হয়, এদিকে সেদিকে হয়, ইন্স্যুরেন্সে হয়। কিন্তু এই কাজের লোক মাসের শেষে 5,000 টাকা কামায়, সেও কি করে এই কারণে জড়িত, সেও 5,000 টাকা একজনকে ধার দেয়, 300 টাকা সুদে মাসে দেয় কিনা? কে বাকি এই সুদের কারবারের ভিতরে? এইগুলি কৃত্রিম, এগুলি সব তৈরি হাতের কামাই মানুষের। তো যার কারণে মানুষের হাতের মালের পরিমাণ কম, এই জন্য যাদের হাতে মাল আছে কিছু, তারা এগুলি আর ধরে না, না নিজে খরচ করে, না খরচ কারো বেশি করে। কেন? যদি বিপদ সামনে বড়রা আসে তখন কিভাবে চলবে? কিন্তু এটা জানে না, যদি প্লাবন আসে তখন তো ব্যাংকের বোর্ড সবাই কি বলেন নাকি, ব্যাংক নিয়ে ব্যাংকের বোর্ড রেখে দিবে, যেটা এত টাকা এটা কিভাবে দিবে। হ্যাঁ, যদি আসমানি কোনো বিপদ আসে তখন কি আর ব্যাংকের বোর্ড বাকি থাকবে না? সেটা সহ যাবে। তখন কত মানুষের জমা টাকা দিয়ে আরো 20-30 বছর খাওয়ার ইচ্ছা ছিল, সেগুলি সবাই কি? এই জন্য মানুষ বহু জায়গাতে টাকা জমা করে। আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী, আল্লাহ রাসূলের কোটা জিন্দেগির আমল অনুযায়ী আজকে যে টাকাগুলি জমা হইতেছে জায়গায় জায়গায়, এগুলি সব ভুল জায়গায়। কোন জায়গাতে? ভুল জায়গায়। হাদিস শুনতে আপনাদের বিশ্বনায়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লি মিথলু ওয়াহদিন যাহাবান লাসাররানি আল্লা ইয়ামুরু আলাইয়া সালাতু লায়ালি। যদি আল্লাহ উহুদ পরিমাণ, উহুদ কি ছোট একটা পাহাড়, 8-10 কিলো, তার চেয়ে বড় একটা বিশাল পাহাড় মদিনার গায়ে ঘেঁষা মসজিদ নববীর সামনে, জান্নাতের বাকির পাশেই। তো রাসূল বলেন যদি এরা ভৈরা আমারে স্বপ্ন দেয় তো 3 দিনের বেশি অতিবাহিত করাই হাতে স্বপ্ন নিয়ে, এটা আমি বরদাস্ত করব না। 3 দিনের ভিতরেই দিয়ে দেব। আসলে এত পরিমাণ স্বপ্ন দিতে তো একটু সময় লাগবে, তাই 3 দিনের কথা বলেছেন। উদ্দেশ্য ঠিক নয়, উদ্দেশ্য যত দ্রুত সম্ভব এটা কি করব, ব্যয় করে দিব। তবে সর্বোচ্চ এতটুকু সম্পদ আমি হাতে রাখতে রাজি আছি, অফিহি শাইউন উরসিদুহু লিদাইনি, যতটুকু দিয়ে আমার যদি খরচ থাকে খরচ পরিশোধ করতে পারি। কর্জা পরিশোধ করা তো ওয়াজিব নাকি? আমি যদি দিই, এখন তো অনেকে আবার এই সংখ্যা বলে গেছে, ঋণ নেওয়ার পরে ভাবে মার টাকার মালিক আমি, এই জন্য ঋণ গ্রহীতা তাকে মাল দিতে চায় না। পরে বিভিন্ন ধরনের গরিবসি শুরু করে কিনা, মাল হাতে চলে গেলে এবার মালিকানা নিজের দিকেই ঢুকে। সাবধান, মৃত্যু ব্যক্তির মৃত্যুর পরেও তার দাফন কাফনের আগে ঋণের হক আগে, তার দাফন কাফনের মাল পরে আগে ঋণ পরিশোধ হবে। এটা মারাত্মক হক। রাসূল বলেন এই ভয়ঙ্কর হকটা ছাড়া 1 পয়সা আমি রাখতে রাজি না। কেন? এই মালের পরতে পরতে বিপদ, মালের পরতে পরতে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিস যেটা তেলাওয়াত করেছি, মা মিন ইয়াউমিন ইসবিহু ইবাদু ফীহি, যে কোনো বান্দা যখনই প্রভাত করে, ইল্লা মালাকানি ইয়ানজিলা, দুজন ফেরেশতা দুনিয়াতে আগমন করে। কয়জন? দুইজন ফেরেশতা দুইটা দোয়া করে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, আল্লাহ যে আপনার রাস্তায় দান করে তাকে দেন। আরেকজন দোয়া করে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, আর যে মালকে জমা করে রাখছে তার মালকে ধ্বংস করে দেন। এটা তো প্রতিদিন সকাল। কিন্তু অপর হাদিসের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইজন ফেরেশতা আসমানে এই দোয়া করার জন্য কিয়ামত পর্যন্ত বরাদ্দ আছে। দুইজন ফেরেশতা এই দোয়া করার জন্য আসমানে বরাদ্দ, তাদের দায়িত্ব এখানে দোয়া করতে আছে যে আল্লাহ যে দেয় না তার মাল ধ্বংস করেন। এই জন্য বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, যিনি ব্যাখ্যা লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ব্যাখ্যা করেছেন এই দোয়ার ভিতরে 3টা উদ্দেশ্যের যে কোনো একটা বাস্তবায়ন হবে। হয়তো তার মাল সরাসরি হারাম হয়ে যাবে বদদোয়ার কারণে, অথবা এই ব্যক্তি নিজে হারাম হবে, মাল হয়ে যাবে। ব্যক্তি নিজে হারাম হয়ে মাল হয়ে গেলে কি উপকার প্রশ্ন? অথবা এই মালের কারণে এই ব্যক্তির নেক আমলগুলি বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একতো মাল হালাক হবে, না হয় এই ব্যক্তি নিজে হালাক হবে, মানে মৃত্যু হয়ে যাবে, মাল হয়ে যাবে। তাই তো হচ্ছে, হয় না? হয়। আর না হয় এই ব্যক্তির যত নেক আমল আছে আল্লাহর পথে, আল্লাহর মালকে ব্যয় না করার কারণে সব নেক আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসের মধ্যে, এই দুইটা হাদিস বললাম না, দুটোটা বুখারী শরীফে আছে। এবার মুসলিম শরীফের riwayat শুনে রাসূল বলেন, একটা আদম, হে আদম সন্তান,
আন তাবযুলাল ফাদলাতা খায়রুল লাক, তোমার মালের অতিরিক্ত অর্থাৎ যেটা তোমার একান্ত প্রয়োজন এটার বাহিরে যেটা আছে এটা খরচ করো, তাহলে এটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে। ও আন তুমসিকাহু শাররুল লাক, আর যদি প্রয়োজনে অতিরিক্ত মালটাকে আটকে রাখো তো এটা তোমার জন্য শিবাহীন অকল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহ আমাদের বুঝান তৌফিক করেন। এমন হাদিস শোনার পরে এরপরে কোরআন কারীমের আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের অবস্থা কেমন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, যে ব্যক্তি আল্লাহকে কর্জা দেয়, আল্লাহকে কি আবার কর্জা দেওয়ার প্রয়োজন? আল্লাহর কর্জা বুঝেন না? আল্লাহর পথে কি করা? ব্যয় করা। যে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তাকে বহুগুণে তার বিনিময় দিবেন এবং তার কাছে বড় সম্মানের আসন তার জন্য বরাদ্দ আছে, অর্থাৎ স্পেশাল জান্নাত দিয়ে তাকে সম্মানিত করবেন। আয়াত নাযিল হওয়ার পরে একজন সাহাবী ছিলেন আবু দারদা আস-সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা মসজিদ নববীর পাশেই তার একটা বিশাল বাগান ছিল। বাগানে মোটামুটি 600টা খেজুর গাছ। কয়টা খেজুর গাছ? 600টা খেজুর গাছ। 60টা না, 160টা নয়, 600 খেজুর গাছ। একটা খেজুর গাছে যদি 1 মণ করে খেজুর ধরে 600 মণ খেজুর, তাই না? অনেক ভালো খেজুর। তিনি তার স্ত্রীকে বললেন, ব্যবসাতে একটা অফার আসছে, আমি তো কবুল করছি, তুমি কি কবুল করবা? তো বলো কি ব্যবসা? আল্লাহ পাককে যে কর্জা দিবে তাকে আল্লাহ পাক তার থেকে বহুগুণ বেশি দিবে। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি বাগান পুরোটাই দিয়ে দিব আল্লাহর রাস্তায়। স্ত্রী বলে, বড় লাভজনক ব্যবসা করছো তুমি, কারণ স্বামী যেমন স্ত্রীও তো তেমনই। বাপের বাড়িতে কল দেয় নাই যে সর্বনাশ করে ফেলতেছে আপনার জামাই, বাগান পুরোটা কিন্তু দিয়ে দিতেছে। এখন তো তাই কিন্তু পরে কিন্তু ডরে মসজিদে নাম যখন আসে যে ভাই নিয়ত করে কয় টাকা দিবেন, ডরে নিয়তই করে না, বাসায় গিয়ে আলাপচারিতা কইরা এরপরে কল দিয়ে হুজুর আমার নামে এত টাকা রেখে কি ভয়। আরে বাপ রে বাপ। তো ওই মহিলা ওনাদের বাসাটাও ছিল বাগানের ভিতরে, কুয়াও ছিল, সব ওই বাগানটাই তাদের সব। কিন্তু কর্জা দিবে এমন ব্যক্তিকে যে তার থেকে উত্তর দিবে, জীবন একভাবে কাটবে। তার দেরি নয়, আয়াত শুনলেন, বাগানে গিয়ে পরিবার নিয়ে বের হয়ে গোটা বাগান আল্লাহর সাথে দান করে দিলেন। অনেক লস প্রজেক্টে আপনিছেন, কি বলেন? এজন্য মানুষ দান মানে কোন জায়গায় মানে লাভ লস বুঝে নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষ কি বোঝে না? লাভ লস বুঝে নাই। কোন জায়গায় থেকে লাভ হবে আর কোথায় থেকে লস হবে এটা কি করে না, বুঝে না। এজন্য একবার ওহাবের সময় 70 উট বোঝাই মাল আসছে, সব করে ওসমান কিনে আনছেন। এটা বলে কে বেশি টাকা দিবে? বলে আমরা এত বুঝতে পারি, এটা বুঝলাম, এত অল্প দামে মাল বিক্রি করবো না, যিনি বেশি দিবেন তাকে দিব, কত? 10 গুণ দিতে হবে। বলে হ্যাঁ, সব তোমরা একদিন নিয়ে নাও। এত সময় অল্প দামে বেচবা না বেশি দামে বেচবে, একদিন বেরিয়ে দাও। বা একজন তো আমাকে বলছে মিনিমাম আমাকে 10 দিবে, মানে আল্লাহ তাআলা, আমি তো তার কাছে লেনদেন করছি, তাহলে তোমার কাছ থেকে কি বিনিময় নিব? আরো 70 এর বার একসাথে। সুবহানাল্লাহ। এজন্য লাভ লস কি আমরা বুঝি নাই। কোন জায়গায় দিলে জমা থাকবে আর কোথায় গেলে এটা শেষ হয়ে যাবে। এই জন্য নানান অজুহাতে নানান কাজে লক্ষ লক্ষ টাকা মুসলমান ব্যয় করে কিনা, আর কাজের কাজ যখন কোন ধরনের মুসলমানের কাছে আবেদন করা হয় তখন মুসলমান সেখানে মাল দিতে রাজি না। বাকি মাল থাকার পরেও যদি কেউ মাল না দেয় তার বিপরীতটা হওয়ার সম্ভাবনাও কি? এমন একটা সময় আসবে, সে সময় হয়তো আমার আবার মালের জন্য হাত পাততে হবে। এমন ঘটনা আছে কি নাই? শাহ শফানি হামেদি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে ঘটনা নিয়ে আসছে। জানেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেছেন, এক ভিক্ষুক এক বাড়িতে গিয়ে হাজির। ওই বাড়িতে বহুত ভালো খাবারের ইন্তজাম করা হয়েছে। তো মহিলা ভিক্ষুকের আওয়াজ শুনে বাহিরে এসে স্বামীকে গিয়ে বলেছে, দেখো একজন ভিক্ষুক 3 দিন ধরে না খাওয়া, কিছু দাও। বলে না, এত আয়োজন তো আমাদের জন্যই করেছি, ভিক্ষুককে কেন থেকে খানা দিব? ভিক্ষুককে ভিক্ষা দিয়ে দাঁড়িয়ে দেয়। পরবর্তীতে স্ত্রীর বিরোধিতে ভিক্ষুককে কিছু দেওয়ার জন্য রাজি হয়। স্ত্রী যখন ভিক্ষুককে দিতে যায়, ভিক্ষুক বলছে আর দেব না, যে আমাকে এত ভিক্ষা দিয়েছ, একটু এই ভিক্ষা একটু খাবারের জন্য, তোমার খাবার আমি খাবো না। যে কোনো কারণে কিছুদিন পরে সংসারটা বিচ্ছেদ হয়ে যায়। অল্প দিনের ব্যবধানে আল্লাহ পাক ওই ভিক্ষুককে প্রশস্ত জিন্দগি দান করেন। এই নারী একজন স্বামী খুঁজতে খুঁজতে ওই ভিক্ষুকের সাথে একজন কোটিপতি বিবাহ হয়।
ঠিক এমন একদিন এসে ওই যে আগের কোটিপতি ভিক্ষা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল, সে ভিক্ষার থাল দিয়ে এসে তার কাছে ভিক্ষা করে যে ভাই খাবার আছে। এই মহিলা ভিতর থেকে দেখে তার আগের শেষ হবে, ছিল হাজার হাজার কোটি টাকা, এখন সে পদে ভিখারি। আর যে ভিক্ষুককে ঘর থেকে তাড়িয়ে নিয়েছে খাট ধাক্কা দিয়ে, সে ভিক্ষুক এখন কোটিপতি। কি করে? এজন্য মাল থাকলে যদি মালের সঠিক ব্যবহার না করে তো আশঙ্কা আছে এই মালটা হাত থেকে ছুটে যাওয়ার, আছে কি নাই? এজন্য হুজুর গানেদিন নিজের মালকে এইভাবে দান করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ঘটনা আসছে, উনি রেশমি পশমি কাপড়ের ব্যবসা করতেন। উনি কারোর দয়ার দান কোনদিন গ্রহণ করেন নাই, ওনার সহস্তে কামাই দিয়ে জীবন যাপন করতেন। তুমি বছরের শেষে দেখা যায় যে এই পরিমাণে লাভ হয়েছে, ওই লাভ থেকে প্রয়োজন পরিমাণ সামান্যটুকু রেখে বাকি সব মাল ফুকাহায়ে কেরাম যারা ফকিহ, মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস নিয়ে ব্যস্ত আছে, কামাই করতে পারে না, কারি যারা কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত, হাফেজে কোরআন যারা হেফজ নিয়ে ব্যস্ত থাকার কারণে এসব তাদের হাতে তুলে দিয়ে বলতো বাবা এই মাল তোমাদের, আমার হাতে ছিল, তোমাদের মাল তোমাদেরকে দিচ্ছি, আমার মাল তোমাদেরকে দিয়ে দেয়। মাল দিয়ে বলতো কি এই মালগুলি বলে তো তোমাদের, আল্লাহ আমাকে ব্যবহার করছে, কিন্তু মালের মালিক তোমরা, নাও তোমাদের মাল। তারা আশ্চর্য হয়ে গেছে, এত মাল? আবার বলতেছে হ্যাঁ, যে ব্যবসায়িক পণ্যগুলো ছিল এগুলি মূলত আমি ব্যবহার করছি, কিন্তু আসলে হকদার তোমরাই, মানে তাই তোমাদের কাছে পৌঁছে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছেলে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছেলে হোসেন, তার ঘরে এক সব ছেলে ছিল, তার নামও রাখা হয়েছে আলী, দাদার নামে নাতির নাম। বাকি তার ইবাদত বন্দেগীর কারণে তার নাম হয়েছিল জয়নুল আবদিন, অর্থাৎ ইবাদত গুজার বান্দাদের সৌন্দর্য। এই পরিমাণে ইবাদত করতেন, তাকে কেউ নাম ওই যুগে নাম হয়ে গেছে সাজ্জাদ। সাজ্জাদ মানে অনেক সেজদাকারী, তার চেয়ে বেশি নফল রাত্রিবেলাতে ইবাদত গুজার দ্বিতীয় কাউকে। তো তিনি এইভাবে দান করতেন, ওনার মৌতের পরে যারা গোসল দিচ্ছে তারা দেখে তার কোমরে অনেকগুলি দাগ, তখন তারা বের করেছে। প্রতি রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়তো, উনি কাঁধে আটার বস্তা, ময়দার বস্তা, চালের বস্তা নিয়ে নিয়ে বিভিন্ন দরজার সাথে রেখে চলে আসতেন, কাউকে জানাইতেন না। ওনার ইন্তেকালের পরে 1000 পরিবার দেখে তাদের ঘরে খাবার নাই, তখন মানুষ বুঝতে পারে 1000 পরিবারের খাবার উনি সরবরাহ করতেন। সুবহানাল্লাহ। এজন্য একবার ওনাকে এক ব্যক্তি পিছন থেকে গালি দিতে যায়, তো অন্য সবাই নারাজ, তুমি তাকে গালি দেওয়া এত বড় ব্যক্তি, নবীর দৌহিত্রের সন্তান। তো তিনি নারাজ না হয়ে সেই ব্যক্তিকে ডেকে বলছে, বাবা তোমার কোনো অসুবিধা আছে? সবাই অবাক, আরে ওদের গালি, আর উনি ওনার সমস্যা দূর করবে। বলে হ্যাঁ আমার একটু সমস্যা আছে। তখন তাকে 1000 দিনার পকেটে দিয়ে বলে, বাবা তোমার জরুরত পুরো করো, যদি আবার কখনো জরুরত তোমার দেখা দেয় আমার কাছে চলে এসো। এই ছিল দানের পদ্ধতি। যে গালি দেয় তাকে দান করে, যে তাকে কটু কথা বলে তাকে দান করে। আমরা কি করতাম? ঘরেই তো খাবার কিনে দিই না, যদি একটু স্ত্রীর সাথে নিষেধ করে দেয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, যেন দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য একদম দিল থেকে সামর্থ্য থেকে দান করার তৌফিক দান করেন। যেন দানের গুরুত্বপূর্ণ দুইটা জায়গা, একটা মসজিদ, পাশাপাশি অর্থনৈতিক সংকট যেহেতু সব জায়গায় মাদ্রাসাগুলিতেও চলতেছে কিনা আপনারাই তো দান করেন। যদি আপনারা দানের পরিমাণ কমায় দেন তো মান কমছে কিনা মাদ্রাসা থেকে? এই জন্য পুরো জায়গায় একটু খেয়াল রাখি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এই মুহূর্তে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব মসজিদ কমিটির পক্ষ থেকে দুইটা কথাকে মসজিদ থেকে আওয়াজ করবেন। আমরা ইনশাআল্লাহ কথাগুলি শুনবো, যথাসময় ইনশাআল্লাহ জামাত হবে। অসুবিধা নেই, আপনার কেউ অধৈর্য না হবে। মসজিদ কমিটির সম্মানিত আমি দীর্ঘদিন যাবৎ আল্লাহ আমাকে ঘরটা খেদমত করতেছি, স্বামী হিসেবে আল্লাহ আমাকে রাখছেন। তো
বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন আপনাদের দ্বারস্থ হইতে হয়, শুধু মসজিদের প্রয়োজন। তো আল্লাহ পাকের মেহেরবানিতে আজকে আল্লাহ পাকের ঘর আসা পালায় আল্লাহ বসাই গেছে। বাকি আমাদের এই মসজিদের প্রয়োজন সবসময় আসলে লেগে আছে, বিভিন্ন প্রয়োজন। এগুলোর চেষ্টা করি নিজের আলহামদুলিল্লাহ সমাধান করার জন্য আমরা তাদের সহযোগিতা। আর মুসলমান হিসাবে আসলে এই দায়িত্বে আজকে চাইতে নাই, এটা বড় জিনিসটা সমস্ত মুসলমান সম্মিলিত ভাবেই আল্লাহ যে কোনো দিনের টাকাটা আল্লাহের ঘরের টাকাটা পড়া করবে, এটি ইমানি দায়িত্ব প্রত্যেকটা মুসলমান। এই জন্য আলহামদুলিল্লাহ। আর আমরা একটা সুসংবাদ দিতেছি যে আমাদের মসজিদে আসলে ওই দান ছাড়া আর কোনো কামাই আমাদের আসলে মসজিদে নেই। এরপর আমাদের মেহরবানিতে আমাদের মসজিদে কোনো ঋণ একটা টাকাও নেই, বরং আমাদের মেহরবানিতে আমাদের কিছু অর্থ বরাবরই আমাদের জমা, এটা আমাদের মেহরবানি। তো এখন আসলে আমাদের ওই মুসলিমদের ছিলেন এবং কমিটির সাথেও পরামর্শ হয়েছে। তো প্রথম তো আসলে নামাজের ব্যবস্থা করা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রয়োজন বলতে মসজিদটা টিকে থাকে, আর মুসলিমদের আলহামদুলিল্লাহ এখানে আমল করতে সুবিধা হয়, এই জন্য বিভিন্ন বন্দোবস্ত আমাদের বিভিন্ন সময় করতে হয়। এই জন্য আমরা দেখতেছিলাম যে দোতলাটা আমাদের টাইজ করার জন্য এবং দোতলা থেকে সিঁড়ি পর্যন্ত আলহামদুলিল্লাহ টাইজ করে দেওয়ার জন্য প্রজেক্ট করবো ইনশাআল্লাহ তাআলা সামনে আগে বাড়বে। আর চারতলায় যে আমাদের 7টা জানলা আছে, এই জানলাগুলি আসলে অসুন্দরই বলবো এবং আমাদের মসজিদে যারা ক্ষতিও হইতেছে, ধুলাবালি এবং বৃষ্টি আসলে আমাদের মসজিদের ভিতরে অংশ নষ্ট হয়ে যেতেছে। এই জন্য ওই জানালাগুলি আমাদের একটা ভালো একটু ঠাই করা দরকার, বাকি 7তলা পর্যন্ত আমাদের ঠাই করা আছে। এই 7টা জানলা আমরা পরিবর্তন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল ফজর থেকেই আমাদের দোতলায় কাজ শুরু হবে এবং আগামী জুমা আশা করতেছি ইনশাআল্লাহ আমরা দোতলায় উপর করতে পারবো ইনশাআল্লাহ। তো একটা সপ্তাহ এগুলো আপনাদের সবাই কষ্টের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনারা একটু মেনে নেবেন, একটু সহযোগিতাও চাই আপনাদের। এখানে 3 তলা 4 তলা 5 তলা কোনো মসজিদই খোলা থাকবে, বাকি দোতলায় এই একটা সপ্তাহ একটু নামাজ বন্ধ থাকবে, আপনাদের সহযোগিতা করবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের এক মহল্লার এক ভাই ইলিয়াস ভাই, উনি আমাদের আলহামদুলিল্লাহ সহযোগিতা করতেছেন ওনার সামর্থ্য অনুযায়ী। বাকি আরো কাজটুকু করতে আমি হিসাব করে দেখছি, যদি যতটুকু বলছি এতটুকু বলি তার পরম্পরায় 3 লক্ষ টাকা লাগে। এই যে আলহামদুলিল্লাহ উনি তো ভর্তি আছে সহযোগিতায়, বাকি পুরা কাজটি শেষ হয় এই কাজটুকু হাতে নিয়েছি, আপনাদের সহযোগিতা আমরা শিখেছি। যদি মেহরবানি করে আপনারা একটু সহযোগিতা করেন, কাজটা আশা করা যায় ইনশাআল্লাহ আগামী সপ্তাহের ভিতরেই পুরো কাজটুকু আমরা আঞ্জাম দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য যারা আলহামদুলিল্লাহ তো আজকে বসে দিতে পারে আল্লাহর জন্য, এরকম কেউ আছে আলহামদুলিল্লাহ যারা কমিটিতে আছে, যারা কমিটিতে নাই, সবাই তো আলহামদুলিল্লাহ আমার এই দায়িত্ব আমাদের যে সবাই থাকলে নাম লাগাতে পারে সময় 2-4-5 মিনিটের ভিতরে যত সময় নামাজ হবে ইনশাআল্লাহ। একটু মেহরবানি করে সাধু ভাই আল্লাহ তাআলা কবুল করেন। আর কেউ আছেন আলহামদুলিল্লাহ সিরাজ ভাই 2000 টাকা দিবে, আল্লাহ সিরাজ ভাই তাকে কবুল করে। মনির মোবাইলের 3000 টাকা দিবে, আল্লাহ মনিরের কাজকে আপনার আল্লাহকে কবুল করে। আমাদের সুহিল ভাই সোহেল ভাই তাকে আল্লাহ কবুল করে। ইনা ভাইয়া আল্লাহ জানে মানে বরকত দেন। যারা উপরে খাতা নিয়ে আসেন মেহেরবানি করে আলহামদুলিল্লাহ আপনারা ফুকন আদম আলী ভাই, ফুকন এবং আদম আলী ভাই 1000 টাকা করে দিলেন। আল্লাহ আপনার দানকে ওনাদের দানকে আপনি কবুল করেন, আপনাদের জুড়িয়া করেন। খলি 500 টাকা দিলে আল্লাহ আপনার দানকে কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের এখানে 2700 চলে আসে,
যদি আমরা 500-1000 করে দিই তার উপরে দেওয়ার সময় টাকা এসে দিবে অন্য অন্য কাজগুলো করা করতে পারবে সরাসরি আমাদের তাহলে আমাদের মোটামুটি করে সমস্যা আমাদের 500-1000 করে দিই 700 বছর এই বছর আমরা কি বলতেছি তাহলে বিরাট অংশ একটা চলে আসে যদি তো সবাই আমাদের বোঝা না হয়ে যায় একদিনের ব্যবহার আব্দুল কাইয়ুম আল্লাহ আপনার তাকে কবুল করে সবাই আসলে নিয়ত করে চেষ্টা করে আল্লাহ তৌফিক দিয়ে দেবে আল্লাহ তৌফিক দিয়ে দেবে আল্লাহ কবুল করে আমাদের রফিক ভাই খবর দিতেছে আপনার রফিক ভাই তাকে আল্লাহ আপনি কবুল করেন যারা উপরে আছে মেয়েদের আলহামদুলিল্লাহ উপরে তো অল্প সময় কিন্তু নাম ততদিন তার মোবাইল নাম্বারটা একটু লিখে রাখেন প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ আমরা কালেকশন করতে পারবো আর তোমার ছেলে তারা থেকে আমাকে করে তাদের সবুজ 500 টাকা দিবে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি ইলিয়াসের তাকে আপনি কবুল করেন যারা মানে বরকত দেন তাদের সম্মানবাদ করতেন আমাদের ফিরোজ ভাই আলহামদুলিল্লাহ 10,000 টাকা দিবে আল্লাহ আপনি ফিরোজ ভাই তাকে কবুল করেন বাদল 1000 টাকা দিবে আল্লাহ ওর তাকে আপনি কবুল করেন আল্লাহ জানে মানে বরকত দেন কি নাম আলহামদুলিল্লাহ কিছু দিবেন আল্লাহ ওনার তাকে কবুল করেন আল্লাহ জানে মানে বরকত দেন আল্লাহ আসলে অপমৃত্যু বাধা অসুস্থতা এগুলো আসলে আল্লাহ রাস্তা কাজ করার ভিতরে আসছে এই জন্য আলহামদুলিল্লাহ একটাই পাওয়া আমাদের পূজা আমার প্রতিদান করে 1000 টাকা দিবেন আল্লাহ আপনি দানকে কবুল করেন জানে মানে করতেন আল্লাহ উপরে এবং নিচে সবাই দিতে বা তৌফিক দান করে আর কেউ আছে আলহামদুলিল্লাহ যেমন কিছু শরীর কমো আর কেউ আছে নিচে উপরের ভাইদের কি হয়েছে উপরের ভাইদের যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ তুরন্ত শেষ আর কেউ আছে আল্লাহ তাকে কবুল করেন রুহুল আমিন জানে মানে বরকত দেন আরেকটা সাইদ 500 টাকা দিবে আল্লাহ ওনার দানকে আপনি কবুল করেন জানে মানে বরকত দেন আসলে এইসব কাজ থেকে থাকে না ঠিক কদিনে দান করুক যতটুকু দান করুক দিনের যে কোনো টাকা যা আসলে থেকে থাকে না আল্লাহ এই পর্যন্ত পড়া করতে নিজে চোখ দিয়ে দেখছি নিজে হাতে কাজটা করতেছি দেখছি থাকে না কেন এখানে কত টাকা খরচ হয়েছে সপ্তাহ করতে আবার চিন্তাও করা যায় কি বলেন থেকে থাকে যারা দিচ্ছে যারা খাইলে কারোর জন্য থেকে থাকে না আল্লাহ সারাই না খুব নজর নাই আল্লাহ কবুল করে কত আল্লাহ আগে কবুল করে আমি থাকতেও শরীর হইলাম না এটা ব্যর্থতা যে মুসলমান দিনের টাকাটা আমার সামনে আসছে আমি আল্লাহ তাআলা আসলে মহব্বতে শরীর হইতে পারলাম না এই আমাদের